আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। রিয়াল মাদ্রিদের সুপারস্টার ফ্রেঞ্চ ফুটবলার কিলিয়ান এমবাপে এ সিজনে অর্থাৎ রিয়ালের জার্সিতে তার প্রথম সিজনে 54টা ম্যাচ খেলে 40টা গোল করলেন, সাথে 4টা অ্যাসিস্ট আছে। লা লিগা ক্যাম্পেইনে 33টা ম্যাচে 29টা গোল করেছেন এবং পিচিচি ট্রফি অর্থাৎ লা লিগার সেরা গোল স্কোরারের ট্রফিটা নিজের করে নিয়েছেন একেবারে প্রথম সিজনেই। বলাই বাহুল্য যে রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম ফুটবলার হিসেবে একেবারে ডেবিউ সিজনে 40টা গোল করেছেন এবং সব মিলে একটা রেকর্ড গড়েছেন। এক কথায় বলা যায় যে আপনি স্ট্যাটিস্টিক্যালি কিলিয়ান এমবাপে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন, এই জিনিসটা বলতে বাধ্য হবেন। এবং সর্বশেষ এল ক্লাসিকোটা হারলেও সেখানে তার হ্যাট্রিকটা এখনও কিন্তু চোখে লেগে থাকার কথা। সব দিক থেকে বলতে গেলে কিলিয়ান এমবাপে তার জায়গা থেকে খারাপ একটা সিজন কাটিয়েছেন ব্যক্তিগতভাবে, সেটা বলার কোনো সুযোগ নেই। তবে স্ট্যাটস অনেকটাই শুভঙ্করের ফাঁকির মতো একটা জায়গা নিয়ে আসে এবং এ জায়গা থেকে এমবাপে কি আস্তে আস্তে ফুটবলের আনসাং একজন হিরো হয়ে যাচ্ছেন কিনা, ট্র্যাজিক একজন হিরো হয়ে যাচ্ছেন কিনা, সেটা নিয়ে বিস্তর আলোচনা করার সুযোগ আছে। এর আগে আমরা বিশ্বকাপের ফাইনালে দেখেছিলাম দুর্দান্তভাবে কামব্যাক করিয়েছিলেন, দলকে হ্যাট্রিক করেছেন এবং এরপরে এবার এল ক্লাসিকোতে দেখলাম কিলিয়ান এমবাপে গোলের পর গোল করছেন, গুরুত্বপূর্ণ মোমেন্টে দলকে হয়তো বা কামব্যাক মোমেন্ট এনে দিচ্ছেন। তবে দিন শেষে যেটার জন্য তিনি আসলে রিয়ালের মতো ক্লাবে এসেছেন, দিন শেষে যে জিনিসটার জন্য তিনি আসলে এতটুকু কাঠখড় পড়াচ্ছেন, এত পরিশ্রম করছেন, সেই জিনিস তার হাতের নাগালে খুব একটা বেশি কিন্তু আসছে না। আমি বলছিলাম ব্যালন ডিওরের কথা এবং এক কথায় বলা যায় যে এমবাপের প্যারিস সেন্ট জার্মেই থেকে রিয়াল মাদ্রিদে আসার নেপথ্যে একটা বড় রকমের কারণ এটা ছিল যে এমবাপে ব্যালন ডরটা চ্যালেঞ্জ করতে চান এবং সেখানে তার কাছে মনে হয়েছিল যে রিয়াল মাদ্রিদ তাকে একটা বড় রকমের সুযোগ করে দেবে। এখন দেখুন ব্যাপারগুলোতে কিলিয়ান এমবাপের একেবারে ঢালাওভাবে সমালোচনা করছি সে জিনিসটা বলছি না। যে প্লেয়ারটা রিয়াল মাদ্রিদের প্রথম সিজনে আসলে রিয়ালের রেকর্ডটা ভেঙে দিয়েছেন, ডেবু সিজনের রেকর্ডের কথা বলছি, তার অবশ্যই প্রশংসা করতে হবে। তবে একই সঙ্গে এই জিনিসটাও তো সত্য, বয়সটা 26 হয়ে 27-এর দিকে যাচ্ছে, এখন পর্যন্ত কিলিয়ান এমবাপে কিন্তু একেবারে ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ শেখরটা সেভাবে স্পর্শ করতে পারছেন না। দিন শেষে একটা ব্যালন ডোর কিন্তু এখন পর্যন্ত তার ভাগ্যে জোটেনি এবং একেবারে নিশ্চিত করে বলা চলে যে ফুটবল বিশ্বে যে অল্প কয়েকজন ফুটবলার রয়েছেন যারা ব্যক্তিগত অর্জনের দিকে একটু বেশি গুরুত্ব দেন, সেই লিস্টে এমবাপে থাকবেন। এর পাশাপাশি আমি যদি এই ফ্যাক্টটাও যুক্ত করি যে কিলিয়ান এমবাপে প্যারিস সেন্ট জার্মেইতে যতদিন ছিলেন সেখানে বিশাল রকমের একটা আধিপত্য আসলে বিস্তার করেছেন, অনেক সুযোগ সুবিধা তিনি সেখানে কিন্তু আদায় করে নিয়েছেন। সেটা যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা বিচার করার দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। তবে প্যারিস সেন্ট জার্মেইতে তিনি যখন এত সুযোগ সুবিধা অগ্রাহ্য করে রীতিমতো যুদ্ধ করে রিয়াল মাদ্রিদে এসেছেন, সে জায়গা থেকে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু একটা ব্যর্থ সিজন কাটিয়েছে। অন্যদিকে প্যারিস সেন্ট জার্মেইকে কিন্তু আপনি আসলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দেখতে পারবেন এই পিএসজি এমবাপেকে ছাড়াই কিন্তু ওসমান দেমবেলেদের সৌজন্যে ঠিকই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা নিশ্চিত করেছে। একটা বড় রকমের প্রশ্ন কিন্তু চলে আসে, যেটা আসলে এমবাপের খুব একটা বেশি ভক্ত নন এমন টাইপের মানুষজন বলবেন, সেটা হচ্ছে দিন শেষে একটা ট্রফি জয়ের পথে, বড় বড় ট্রফি জয়ের পথে আপনি কি অবদান রাখেন। একটা ক্লাবে আপনি যখন থাকেন তখন ক্লাবটার কি অবস্থা হয় এবং আপনি চলে যাওয়ার পরে ক্লাবটা আসলে ভালো খেলে নাকি মন্দ খেলে, সেটার দিকে তাকালে আসলে একটা গ্রেটনেস বোঝা যায়। একজন প্লেয়ারের ইম্প্যাক্টের জায়গাটা স্ট্যাটসের চেয়ে অনেক বেশি করে বোঝা যায়। এমবাপের ক্ষেত্রে প্যারিস সেন্ট জার্মেই যদি শেষ পর্যন্ত ইন্টারের বাধাটা পেরোতে পারে, যেটা আমরা আর অল্প কয়েকদিনের মধ্যেই জানতে পারবো, প্যারিস সেন্ট জার্মেই যদি ঐতিহাসিক একটা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ক্লেম করতে পারে, অবশ্যই পিএসজির বাকি সকল প্লেয়াররা রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসবেন। তবে এমবাপে ব্যাক অফ দ্য মাইন্ডে কিংবা অনেকের মনের মধ্যে ওই প্রশ্নের উদ্রেক কিন্তু তৈরি করে ফেলবেন। এমবাপে যতদিন ছিলেন প্যারিস সেন্ট জার্মের অবস্থাটা ভালো ছিল না, এমবাপে রিয়ালে গিয়েছেন, পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জয় করার মতো একটা সিচুয়েশনে চলে এসেছে। এত কিছু বলছি একটা জিনিস অ্যাকনোলেজ করে, অবশ্যই অসাধারণ একজন ফুটবলার, ট্রুলি গ্রেট একজন ফুটবলার, তবে কতটা অসাধারণ টিমম্যান এবং ট্রফি জয়ের ক্ষেত্রে বা নিজের একেবারে ব্যক্তিগত জায়গা থেকে নিজেকে দ্য ভেরি বেস্ট প্রমাণ করার ক্ষেত্রে আসলে কতটা বড় ভূমিকা রাখতে পারছেন, সেটা নিয়ে এখনও প্রশ্নের সুযোগ আছে। এমবাপেকে এ বৃত্ত থেকে খুব দ্রুত নিজেকে বের করতে হবে, না হলে গোলের পর গোল করলেও একদিক থেকে ট্র্যাজিক হিরো, কিছুটা হলেও সহমর্মিতার সুরে তাকে অনেকে বলবেন, আবার অনেকে ঢালাওভাবে সমালোচনা করবেন যে এমবাপে অবশ্যই ভালো, তবে দ্য ভেরি বেস্ট লেভেলের হয়তো বা এখনও নন। ধন্যবাদ সবাইকে।